আমাদের চারিপাশে কত রকমেরই না মানুষ আছে। ৫ জন মানুষ ৫ রকমের ৫ মনের। ৫ জনের মন মানসিকতা কিন্তু একদমই এক নয়। তবে আমরা কিন্তু সমাজে সবার সাথে কম বেশি ওঠা বসাও করে থাকি। তবে আমাদের ভুলটা কি জানো, কাউকে বিশ্বাস করে নিজের মনের সম্পূর্ণ কথা তাকে বলা, শেষে আবার সেই মানুষটাই আমাদের পেছনে ছুরি মারার চেষ্টা করে। এই সমাজে সব থেকে কঠিন কাজ হলো মানুষকে চেনা। স্বার্থ ছাড়া তোমার পেছনে কেউ ঘুরবে না। আজ তোমায় নিয়ে তার কোনো স্বার্থ আছে বলেই তুমি তার চোখে ভালো হয়েছে। স্বার্থ পূরণ হয়ে গেলেই গল্প সেখানেই শেষ। যখন তোমার খুব খারাপ সময় থাকবে তখন কিছু কিছু মানুষ এরকমও আছে তোমায় এসে খুব ভালো ভালো জ্ঞান দেবে, ভীষণ ভাবে পজিটিভ ভাইবস দিয়ে মোটিভেট করবে। ঠিক তখনই যখন তুমি খারাপ সময়টাকে পার করে ভালো পথে ভালো কাজে এগোবে, ঠিক তখনই সেই সব মানুষগুলোই আবার তোমাকে টেনে হেঁচড়ে সেই জায়গা থেকে নামানোর চেষ্টা করবে। হ্যাঁ, তবে আমি মনে করি খারাপ সময়টা আসা খুব দরকার। খারাপ সময় না আসলে আমরা এই সমস্ত মানুষগুলোকে চিনতেই পারতাম না। সত্যি এই সমস্ত মানুষগুলোকে এক নামে বহুরূপী বললেই চলে। যাই হোক, আজ তোমাদের সঙ্গে অনেক রকম অনেক কথাই শেয়ার করলাম। চলো এবার মেন গল্প করি। এই দুদিন হলো মাসি, দাদা, বুনু আমাদের বাড়িতে এসেছে। আর এসেছে এই কারণেই দিদিমাকে দেখতে। দিদিমার শরীরটাও কিছুদিন ধরে একটু খারাপ ছিল, তাই আজ বিকেলে মাসি আর মা দুই বোনে মিলে গিয়েছে কিছু কেনাকাটা করতে। বাড়িতে শুধু আমরা এই ভাই বোনেরাই ছিলাম। বিকেল বিকেল হতে বুনু বললো চল আমরা একটু রাস্তা থেকে হাঁটাহাঁটি করে আসি। সেই মতো আমি, বুনু, দাদা তিনজনে মিলেই সুন্দর একটা সময় কাটাতে চলে আসলাম তিস্তায়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর একটি মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।